আচ্ছা টাইপ 7 আসো কি বলছে, ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণন হচ্ছে বা ভেক্টরের ভেক্টর গুণ যেটা আমরা বলি। আমরা দেখো তো কি দেখছি, যে ধরো এ ডট বি এর ক্ষেত্রে কি হয়, ডট গুণফলের ক্ষেত্রে এ বি কস থেটা। সিমিলারলি ক্রস গুণফলের ক্ষেত্রে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থেটা হবে। জাস্ট এই যে একটা ডিরেকশনাল ভেক্টর থাকবে, যেটারে বলি আমরা ইটা বা একক ভেক্টর। ঠিক আছে, এটা কেন থাকবে, যে তোমার ডিরেকশন প্রোভাইড করতে, যেহেতু এটা একটা ভেক্টর গুণ। ঠিক আছে, তার মানে তোমার দিকটা হচ্ছে জানা লাগবে। এই যে দেখো এখানে বলছে যে ইটার পরিচয় কি, তলের সাথে লম্ব বরাবর একক ভেক্টর। ঠিক আছে, আই হোপ বুঝছো। আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, একটু দেখানি। ধরো এখানে হচ্ছে আই আছে, এখানে জে আছে, এখানে কে আছে। ঠিক আছে, আমরা করব কি, আমরা হচ্ছে ক্লকওয়াইজ আগাই। দেখো তো ক্লকওয়াইজ যদি যাই, ক্লকওয়াইজ যদি যাই, তার মানে কি হবে, আই ক্রস, এই যে দেখো আই ক্রস জে যদি আমরা করি তাহলে কি হয়, আই ক্রস জে করছি ইকুয়ালস টু কে। সেম ভাবে জে ক্রস কে যদি করি তার মানে কি থাকবে আই, রাইট। আবার যদি কে ক্রস আই করি তাহলে থাকবে জে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যখন ক্লকওয়াইজ করছি। এখন আমরা যদি চিন্তা করি যে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাইলে ধরলাম এদিকে। ঠিক আছে, এখন দেখো তো কি আসবে, যে জে ক্রস আই ইকুয়ালস টু কি লিখবো আমরা, মাইনাস কে লিখবো। ঠিক আছে, জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে। সিমিলারলি আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে, আবার কে ক্রস জে ইকুয়ালস টু মাইনাস আই। ঠিক আছে, তো এটা একটু ভালো মতো মনে রাখা লাগবে তোমার, এটা সামনে এমসিকিউ তো অনেক আসে। এখানে কি বলছে, এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। আচ্ছা হ্যাঁ, এটা তো হচ্ছে তোমার আনসার আই গেস। ধরো এখানে বলছে যে এ একটা ভেক্টর আছে, এই ভেক্টর, এবং বি একটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এ ক্রস বি ইকুয়ালস টু জিরো। সমান্তরাল মানে প্যারালাল যখন হবে, আমরা কি দেখছি ডট গুণফলের ক্ষেত্রে যখন লম্ব হইতো তখন এ ডট বি ইকুয়াল টু জিরো ছিল, এখানে এ ক্রস বি ইকুয়ালস টু জিরো যখন সমান্তরাল হবে। বা এই যে এইটা একটু ইম্পর্টেন্ট, দেখো তো এখানে কি আছে, যে আই এর সহগগুলার তোমার অনুপাত ইকুয়ালস টু জে এর সহগগুলার অনুপাত ইকুয়ালস টু কে এর সহগগুলোর অনুপাত। কেমন, এই যে দেখো তো এখানে এ ভেক্টরটা কি বলছে, যে এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। সিমিলারলি বি এর ক্ষেত্রে বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট। এখানে কি করছে, যে দেখো আই এর যে সহগগুলো আছে এ এক্স আর বি ওয়াই, এই দুইটার অনুপাত ইকুয়ালস টু জে এর সহগগুলোর অনুপাত ইকুয়ালস টু কে এর সহগগুলোর অনুপাত। ঠিক আছে, এতটুকু আই হোপ বুঝছো। আর এখানে কি বলছে, এখন আসো এ ও বি দুটি সন্নিহিত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা আমরা একটা সামান্তরিক আঁকি এখানে, ধরো এটা একটা সামান্তরিক আঁকলাম। এই যে বাহুটা আছে এইটা হচ্ছে আমরা এ দিলাম, বুঝছো, কিন্তু বাহু বলছি, আর এই বাহুটা হচ্ছে বি। ঠিক আছে, এখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি, যে সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি। ঠিক আছে, কখন হবে, যখন দুইটা বাহুর হচ্ছে নিব, দুইটা ভেক্টর বাহু হিসেবে কাজ করবে, তখন এ ক্রস বি এর মানটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আবার ধরো এখানে আমরা কর্ণগুলো একটু আঁকি, সামান্তরিকের যে কর্ণগুলো আছে, ধরো এই কর্ণটা আমরা ডিনোট করলাম D1, এই কর্ণটা D2। ঠিক আছে, তখন সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, হাফ D1 ক্রস D2। ঠিক আছে, D1 আর D2 ক্রস গুণফলের যে মানটা থাকবে সেটার হাফ হবে। ঠিক আছে, যেহেতু এটা আমরা কর্ণ নিছি, বাট বাহুর ক্ষেত্রে আমাদের হচ্ছে এ ক্রস বি, বি এর যে মানটা ওইটাই হবে ক্ষেত্রফল। আচ্ছা কি বলছে, যে ত্রিভুজের, এখন আসুন ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এখন আসি, ত্রিভুজের ক্ষেত্রে কেমনে ক্যালকুলেট করব, ধরো একটা হচ্ছে ত্রিভুজ আঁকলাম এরকম, এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর বা বাহু যেটা। তো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা কি করব, সিম্পলি হাফ এ ক্রস বি। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এখন আসো এখানে কি বলছে, যে এ বি ও সি ভেক্টর তিনটি সমতলীয় হবার শর্ত। ঠিক আছে, সমতুল্য হবার শর্ত কি বলছে, যে যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে আরেকটা যেটা বাকি থাকে ওইটার ডট গুণফল। ঠিক আছে, যে কোনো দুইটার ক্রস গুণের সাথে আরেকটা ডট গুণফল করলে হচ্ছে জিরো আসবে। আই হোপ বুঝতে পারছো।
এখানে কি বলছে যে a ইকুয়ালস টু এই ভেক্টর এবং b ইকুয়ালস টু এই ভেক্টর, উভয় ভেক্টরের উপর অভিলম্ব বা লম্ব ভেক্টরটা কি। তো সিম্পলি ওটা বের করতে হলে আমাদের দুইটার ক্রস গুণফল বের করতে হবে, ঠিক আছে। তো চলো বের করি। কি আছে, আমরা হচ্ছে আই জে কে উপরে লিখে নেই নির্ণায়ক আকারে, এটা আই হোপ জানোই। কি কি সহগগুলা কি কি, 3 1 2 2 -2 4। আচ্ছা একটু ক্যালকুলেট করি এটা এখানে কি আসে দেখো তো। আই হ্যাড যদি কমন নেই তাহলে 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 প্লাস 4 মাইনাস জে যদি নেই তাহলে কি থাকে দেখো তো, 3 4 12 মাইনাস 2 দুগুণে 4 প্লাস কে যদি নেই তাহলে এখানে থাকে 3 দুগুণে -6 -2। এখানে অ্যান্সার কি থাকে 8i -8j -8k। এটা কোথায় অ্যান্সার আছে, এটা হচ্ছে তোমার বি নাম্বার অপশন অ্যান্সার। সো ইয়া ডান। আচ্ছা এখানে কি বলছে যে এই ভেক্টরটি একটি তলের সমান্তরাল এবং সি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটি তলটিতে লম্ব হলে একক ভেক্টর কোনটি। আচ্ছা এখানে বলছে যে ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। ভেক্টরটি একটি তলের সমান্তরাল এবং সি ভেক্টরটি তলটিতে লম্ব হলে একক ভেক্টর কোনটি। আচ্ছা এই জিনিসটা একটু এরকম না, দেখো তো, ধরো এখানে একটা তল আঁকি, ঠিক আছে, আমি তল আঁকলাম। এখানে যদি এ ভেক্টরটা থাকে তাহলে এ ভেক্টরটার যে লম্ব আছে সেটা হচ্ছে তোমার সি ভেক্টর, ঠিক আছে, তল বরাবর। তার মানে একক ভেক্টর যেটা আছে এটা সামহাউ এই যে এইসব দিকে কোনো জায়গায় আছে, ঠিক আছে, একক ভেক্টরটা। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, একক ভেক্টরটা কিন্তু এই যে এ এর সাথে যেটা এই একক ভেক্টরটাও হইতে পারে, ঠিক আছে, কারণ জিনিসটা তো সেমই, রাইট। আচ্ছা তাইলে আমরা কি করব, এটা যদি সেম কেস হয় তাহলে দেখো এই এ আর সি লম্ব আকারে আছে, রাইট। তাহলে এটা আমরা এই দুইটার ডট গুণফল কি দেখাবো, 0 দেখাবো, ঠিক আছে। চলো দেখাই কি আছে এখানে। তোমার আই আই এর সাথে কি আছে, twice x minus y equals to 0, here y equals to twice x। আচ্ছা এইটা আমরা পাইছি যে y equals to twice x। আচ্ছা থাকুক। আবার দেখো তো আমরা কি বলছি যে একক ভেক্টরটা কোনটি, আমরা a এর যে একক ভেক্টর আছে ওইটা নিব। আচ্ছা নেই তাহলে কি আছে, a এর যে একক ভেক্টর থাকে কি থাকে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমরা স্কয়ার করে দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। y স্কয়ার এখানে যদি আমরা বসাই তাহলে কি আসে দেখো তো, y এর মান বসাইলে 4x স্কয়ার ইকুয়ালস টু 1। তার মানে এখানে কি থাকে, এটা যায় x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√5 এটা থাকে, ঠিক আছে। আচ্ছা x এর মান আমরা পাইছি, তাহলে y কি হবে, সিমিলারলি y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2/√5। দেখো তো x পাইছি y পাইছি, আমরা জাস্ট এই যে i আর j এই দুইটা বসাই দিলে কাজ শেষ না। আচ্ছা ওই কাজটা আমরা এখন করব, প্লাস মাইনাসটা একটু আগে নিয়ে আসি। যেহেতু এখানে একটা প্লাস দেয়া আছে তার মানে এখানে আমরা প্লাস দিব, এই দুইটার মাঝখানে কি আসে 1 প্লাস 1 কি আছে 1 into i প্লাস twice j by √5, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অ্যান্সার, এটা কোন ইয়েতে আছে, আচ্ছা এই যে এই নাম্বারটা, এটা হচ্ছে অ্যান্সার। একটু যদি না বুঝো তাইলে আবার একটু রিক্যাপ কইরো, জিনিসটা একটু ডিফারেন্ট। আচ্ছা 3 নাম্বার কি বলছে, ভেক্টর, আচ্ছা সিমিলার প্রবলেম বাট এটার হচ্ছে উত্তর নাই। তো এগুলা ইউজুয়ালি প্রথম দেখায় হচ্ছে স্কিপ করাটাই বেটার, পরে যদি টাইম পাও তাইলে হচ্ছে রান দিবা। কি বলছে 4 নম্বর কোশ্চেনে, পি এবং কিউ ভেক্টর দ্বয় উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি হবে। আচ্ছা লম্ব দিকের একক ভেক্টর মানে কি চাইছে, ইটা যেটা ওইটা চাইছে। আমরা ইটা কি জানি, ইটা ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান, ঠিক আছে। আচ্ছা আমরা এ ক্রস বিটা এখানে যদি আমরা বের করি তাইলে কি আসে দেখো তো, এ ক্রস বিটা কি থাকে, আই জে কে, আই জে কে এর সহগগুলো আমরা বসাই দেই 2 2 -1 6 3 and -3। আচ্ছা এটা আমরা যদি সমাধান করি দেখো তো কি থাকে, আই নিলাম মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 -6 প্লাস 3 মাইনাস জে যদি নেই তাহলে কি থাকে -6 প্লাস 6 -6 প্লাস 6 প্লাস কে যদি নেই কি থাকে 3 দুগুণে 6 -12। আচ্ছা
6 মাইনাস 12 ইকুয়ালস টু দেখো তো কি থাকে মাইনাস থ্রাইস আই, এটার তো মান 0ই হবে, মাইনাস 6k। আচ্ছা এটা পাইছি, দেখো তো সিম্পলি আমরা যদি এখানে ইয়াটা বসাই দিই, যে থাকে প্লাস মাইনাস, আরেকটা কাজ করতে পারি, মাইনাস 3 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে i প্লাস টুয়াইস কে, রাইট। আচ্ছা প্লাস মাইনাস উপরে যেটা আছে এটার মানটা কি হবে দেখো তো, এই যে এই জিনিসটার যে মানটা এটা কি হবে রুট মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার, তার মানে কি থাকে 3 3 9 যোগ 6 6 36, 9 আর 36 45, রুট 45 থাকে এটার মান। আচ্ছা দেখো মানও পাইছি ভেক্টরটাও পাইছি, এখানে সিম্পলি আমরা যদি ইয়া করি মাইনাস 3 i প্লাস টুয়াইস কে, আর নিচে মান কত পাইছি রুট 45, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। প্লাস মাইনাস এখানে এখানে প্লাস ধরছে যেহেতু অপশনে ইয়া নাই, তো এটা একটু মিলাই নিবা, অ্যান্সার আসে সি। আচ্ছা 4 নাম্বারটা ডান। এখানে বলছে কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব জিনিসটা কি দেখো তো, এই যে এটা যদি আই, এটা হবে কি জে, তার মানে এটা হবে কি কে। ওয়াই অক্ষ মানে কি তোমার যে যে ইয়াটা আছে, যে এটার উপরে লম্ব কি হবে আই হইতে হবে বা কে হইতে হবে, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা হইতে হবে, তাইলেই হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব হবে। তো আমরা হচ্ছে এখানে দেখি আই ক্রস জে, আই ক্রস জে কত হয় কে হয়, ঠিক আছে, কে ক্রস আই মাইনাস জে হয়, তো এটা তো ডেফিনেটলি না, মাইনাস জে ওয়াই অক্ষে আছে। সেম ভাবে এটা যদি আমরা দেখি আই ক্রস জে ইকুয়াল টু কে হয়, এন্ড কে ক্রস কে এটা তো তোমার 1 হয়। আর সি এর ক্ষেত্রে যদি জে ক্রস আই হচ্ছে তোমার মাইনাস কে ক্রস জে হচ্ছে তোমার আই, এই যে এটা আমরা পাইছি, এইটা হচ্ছে তোমার রিয়ার অক্ষে কি বলে জে এর সাথে ওয়াই অক্ষের সাথে লম্ব, তার মানে এটাই অ্যান্সার। 6 নম্বরে কি বলছে যে a ক্রস b ইকুয়ালস টু মাইনাস b ক্রস e হলে এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা এটা তো আমরা আগেও দেখছিলাম, ওই যে তোমার ভেক্টরের লব্ধির ওইখানে দেখছিলাম, তারপরে বুঝাই দিতেছি যে দেখো এ বি সাইন থিটা ধরছে, সাইন 180 ডিগ্রি বা পাই যেটা ওইটার মান হচ্ছে তোমার মাইনাস ইয়ে থাকে, সো এটা আই গেস পারবা। 7 নাম্বার কি বলছে যে যদি টুয়াইস আই এবং দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে ল্যামডা এর মান কত হবে। আচ্ছা এটা খুব ইজি, মানে আই এর সহগগুলার অনুপাত ইকুয়ালস টু জে এর সহগের অনুপাত ইকুয়ালস টু কে এর সহগের অনুপাত, ঠিক আছে, তাইলে আমাদের ল্যামডা বাইর করা লাগবে। ল্যামডাটা আমরা উপরে লিখি, তাহলে কি মাইনাস ল্যামডা বাই নিচে এখানে কে এর সহগ কত 1 ইকুয়ালস টু মাইনাস 6/3, মাইনাস মাইনাস এখানে কাটা, ল্যামডার মান কত থাকে 2, ঠিক আছে। 8 নাম্বার কি বলছে যদি p ইকুয়ালস টু এই ভেক্টর এবং q একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা বাহু বলছে তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে তোমার a ক্রস b এর যে মানটা আছে ওইটাই হবে। আচ্ছা আমরা লিখি a ক্রস b এর i j k, এটা কি আছে 1 minus 1 1 1 1 minus 1 equals to i যদি কমন নাই 1 minus 1, তারপর হচ্ছে মাইনাস j যদি নেই তাহলে কি থাকে minus 1 minus minus 2 প্লাস k যদি কমন নেই 1 2, তাহলে এটা তো 0 হয়, কি থাকে টুয়াইস j প্লাস টুয়াইস k, ঠিক আছে। এটার মানটা চাইছে কিন্তু 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার কি থাকে 2√2 একক, আনসার আছে না, এই তো 2√2 একক। আচ্ছা 9 নাম্বার প্রশ্নটা কি বলছে যে তিনটা ভেক্টর a b ও c যাদের মান যথাক্রমে 4 3 এবং 5 যোগ করলে শূন্য হয়, অর্থাৎ a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এর মান কত। আচ্ছা জিনিসটা খুবই ইন্টারেস্টিং, একটু দেখো তো, আমরা হচ্ছে তিনটা ভেক্টর নিলাম, এই যে a b c, ঠিক আছে, a এর ভ্যালু কি পাইছি আমরা 4, b এর ভ্যালু 3, c এর ভ্যালু 5। আচ্ছা b c এর ভ্যালু, এটা কিন্তু আমরা ওই যে সেম ভাবে ভেক্টরের যে আদি বিন্দু শেষ বিন্দু ওইটাতে আমরা দেখছিলাম যে একটা স্টার্ট হলে ধরো এই যে এটা স্টার্ট পয়েন্ট এবং এটা এন্ড পয়েন্ট, ঠিক আছে, তখন কি হয় দেখো তো a ক্রস b, আচ্ছা
এ ক্রস বি, এ ক্রস বি যদি আমরা করি তাহলে দেখো মধ্যবর্তী কোণটা কত এদের, 90 ডিগ্রি না, সাইন 90 ডিগ্রির মান কত 1, তার মানে এ ক্রস বি যদি আমরা করি তাহলে আমাদের কি হবে অ্যান্সারটা, এ ক্রস বি করলে এ বি সাইন 90 ডিগ্রি হবে, তার মানে কি থাকে 3 4 12ই থাকে। আবার দেখো এ এ ক্রস বির সাথে এখানে কি বলছে সি ক্রস, এই যে এইটার অ্যান্সার, সি এর সাথে যদি আমরা এইটার লব্ধি যদি দেই তাইলে এই দুইটাও লম্ব হবে, তার মানে 12 টাইমস সি এর মান কত 5 ইকুয়ালস টু 5 12 60, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আই হোপ এটা একটু টাইম নিয়ে রিয়েলাইজ করতে পারবা। আচ্ছা 10 নাম্বার কি বলছে যে একটি সামান্তরিকের কর্ণ দুইটি যথাক্রমে এ বি, সামান্তরিকটির ক্ষেত্রফল কত। আচ্ছা এটা তো খুলনা ইউনিভার্সিটিতে আসছে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড তার মানে অত প্যারা নাই। কি বলছে কর্ণ দিয়ে আছে, তার মানে আমরা কি হাফ ইন্টু এ ক্রস বি দিব, হাফ এ ক্রস বি, বুঝছো যেহেতু কর্ণ দিয়ে আছে তার মানে আমরা এ ক্রস বিটা একটু বের করি কষ্ট করে। আই জে কে কি থাকে 3 minus 1 2, 1 minus 2 4, আচ্ছা আইটা কি থাকে দেখো তো -4 plus 4 -4 plus 4, ঠিক আছে, মাইনাস জে যদি নেই তাহলে কি থাকে 3 4 12 minus 2 10 প্লাস কে নিলে -3 দুগুণে 6 প্লাস, তার মানে -5 থাকে। আচ্ছা এটা তো 0 হয়, তার মানে কি থাকে -10 জে -5 কে, ঠিক আছে। এটা আমরা এখন বাইর করতে হবে, এই যে মডুলাস কিভাবে বের করবো, এই যে √10 স্কয়ার যোগ 5 স্কয়ার ইকুয়ালস টু কত থাকে 125, √125 হাফ ইন্টু √125, এটা ক্যালকুলেটরে মাইরে দিবা যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড। আচ্ছা 11 নম্বর কি বলছে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হলে এ ও বি এর মধ্যকার কোণ কত। আচ্ছা দেখো তো এটা কি এ বি কস থেটা, আর এটা কি এ বি সাইন থেটা, এ বি কাটটা কস থেটা ইকুয়াল টু সাইন থেটা কখন হবে, যখন থেটার মান থেটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, কারণ তখনই কেবল cos 45 degree equals to 1 by √2 and as well as sin 45 degree equals to 1 by √2, তো আই হোপ এটা বুঝছো। 12 নম্বরে কি বলছে যে এ ও বি দুইটা ভেক্টর রাশি হলে কোনটি সঠিক। আচ্ছা এ ক্রস বি ইকুয়ালস টু বি, আচ্ছা এই যে বি নাম্বারটা সঠিক, ঠিক আছে, এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ, এটা তোমরা একাডেমিক এটা শর্ত ছিল। 13 নম্বর কি বলছে যদি এ বি ও সি তিনটি ভেক্টর রাশি এবং সি ইকুয়ালস টু এ ক্রস বি হয় তাহলে সি এর দিক কি হবে, এ ও বি এর লম্ব বরাবর, বুঝছো তো এটা কি বলছে, মানে সি হচ্ছে এ ক্রস বি, তার মানে এ ক্রস বির মান সিটা কি হবে এ ও বি এর সমান্তরাল, মানে এ ও বি এর লম্ব বরাবর আর কি, এ ও বি এর তল বরাবর লম্ব। আচ্ছা ডান। এখানে কি 14 নম্বর কি বলছে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর হয় তবে এ ক্রস বি এর মান কত। আচ্ছা এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি, তার মানে এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি আমরা ইয়া করতে পারি, ঠিক আছে। আচ্ছা পাইছি এ বি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মান কত 0, ঠিক আছে, তো ইয়া আই গেস বুঝছো। 15তে কি বলছে একক ভেক্টরের ক্ষেত্রে কোন মানটি সঠিক, আই ক্রস জে, আই ক্রস জে ইকুয়ালস টু কে, এই তো সি নাম্বারটা সঠিক, ঠিক আছে। আচ্ছা টাইপ 8 এ আসো, ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত কিছু জিনিস আছে। ভেক্টর অপারেটর যেটা আছে ওইটা আই গেস তোমরা চিনোই, এটার হচ্ছে নেবলা বলে, নেবলা, আর এটার ইয়া হচ্ছে কি করে ডেল ডেল এক্স, ঠিক আছে, এটার ডেল 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 এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট, ঠিক আছে, এটা বুঝছো। স্কেলার ক্ষেত্র ধরো একটা স্কেলার ক্ষেত্র আসছে, ঠিক আছে, এটার গ্রেডিয়েন্ট যদি আমাদের বাইর করতে বলে তাহলে কি করব আমরা সিম্পলি এটারে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ম্যাথ করার সময় তোমাদের বুঝাই দিব আমি। তো এইটার আউটপুট যেটা আসবে সেটা আসবে হচ্ছে তোমার স্কেলার আসবে। এখানে যদি ভেক্টর ক্ষেত্র নেই আমরা,
বুঝো এই যে এই ক্ষেত্রটা স্কেলার ছিল, এটার সাথে গ্রেডিয়েন্ট যে নেবলাটা আমরা গুণ করছি, ঠিক আছে, গুণ করে হচ্ছে স্কেলার পাবো। সেম ভাবে ভেক্টর যেটা আছে, ধরো ভেক্টর একটা ক্ষেত্র আছে, এইটার ডাইভারজেন্স যদি আমরা বাইর করতে চাই তাইলে কি হবে, যে এটার ডট গুণফল করে দিব নেবলার সাথে, ঠিক আছে, যেটা আসবে সেইটাই হচ্ছে তোমার এটা স্কেলার আউটপুট আসবে। আর ভেক্টর ক্ষেত্রে যদি হয়, ভেক্টর ক্ষেত্রে হচ্ছে তোমার কার্ল বা ক্রস গুণ করব। এতটুকু আই গেস মাথায় ঢুকাইতে পারতেছো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস হচ্ছে আছে, যেটা বলে তোমার কি বলে, ডাইভারজেন্সের ক্ষেত্রে সলিনয়েডাল, নন সলিনয়েডাল, তারপর হচ্ছে ঘূর্ণনশীল, এগুলা খুব সম্ভবত তোমরা পড়ে আসছো একাডেমিকে। তো আমরা হচ্ছে ডিরেক্ট সলভে যাই। এক নম্বর কি বলছে, যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, ডেল ভি ঋণাত্মক হলে, আচ্ছা ডেল ভি যদি ঋণাত্মক হয়, আমরা একটা জিনিস, আচ্ছা আমরা জানি যে ডাইভারজেন্স, ধরো ডাইভারজেন্স জিনিসটা যদি 0 থেকে ছোট হয় তাহলে চিত্রটা কেমন দেখাবে, যে একটা সংকুচিত হবে। ধরো এটা একটা লাইন যাইতেছে, তার মানে ডাইভারজেন্স এখানে সংকুচিত হইতেছে। সংকুচিত হওয়া মানে কি, তোমার ঘনত্ব কমতেছে, ঠিক আছে, ঘনত্ব কমা মানে তোমার আয়তন বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, নাকি উল্টা বললাম, সরি উল্টা বলছি, যে আয়তন কমতেছে তার মানে কি ঘনত্ব বাড়তেছে এখানে। আচ্ছা, আরেকটা কেস দেখো, যে কি বলছে এখানে ডাইভারজেন্স ইকুয়ালস টু 0, তার মানে কি যতটুকু জিনিস আসবে ওইটা বের হয়ে যাবে, সে টু সে তুমি পানির স্রোত দিয়েও চিন্তা করতে পারো ওই জিনিসটা। আর থার্ড যে কেসটা আছে, ধরো ডাইভারজেন্স ইজ গ্রেটার দেন 0, এই ক্ষেত্রে কি হবে, একটা জিনিস এভাবে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে, মানে আসলো এখানে, এসে জিনিসটা ছড়ায় যাচ্ছে, ছড়ায় যাওয়া মানে আয়তন বাড়ছে বাট কি ঘনত্বটা কমছে, ঠিক আছে। আচ্ছা এখানে এখানে কি হয়েছে, আয়তন কমছে বাট ঘনত্ব রো যেটা আছে, রো বা হচ্ছে ডি বলো, ওইটা বাড়ছে, এখানে এটার কোনো পরিবর্তন নাই। আর এই কেসে কি হবে, ঠিক উল্টাটা হবে, আয়তন বাড়বে ঘনত্ব কমবে। আই হোপ এতটুকু বুঝছো। আচ্ছা, তো এখানে আসো, কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, ডেল ভি ঋণাত্মক হলে, ধনাত্মক হলে, ধনাত্মক হলে আমরা কি দেখছি, ধনাত্মক হলে তোমার আয়তন বাড়বে ঘনত্ব কমবে, ঠিক আছে, এই যে দেখো এখানে আছে আয়তন বাড়বে ঘনত্ব কমবে, এটা অ্যান্সার। 2 নম্বর কি বলছে, যদি বি ইকুয়ালস টু, এটা হচ্ছে ভেক্টর ফিল্ড, তবে 1,1,0 বিন্দুতে ডেল্টা বি এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা ডট বি, আমরা ডট গুণফল করে দেই, ডট গুণফল করলে কি থাকে দেখো তো, ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল এক্স জে হ্যাট প্লাস ডেল ডেল এক্স কে হ্যাট। এটার সাথে আমরা কি ডট গুণফল করব, তোমার এই যে দেয়া আছে কি, এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট প্লাস ওয়াই স্কোয়ার জেড জে হ্যাট প্লাস জেড স্কোয়ার এক্স কে হ্যাট, ঠিক আছে, এইটার আমরা ডট গুণফল করতে হবে। আচ্ছা করি, দেখো তো আই এর সহগগুলা ওইটার গুণ হবে, তাহলে কি হবে, এখানে কি থাকে, ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস, আচ্ছা ডেল ডেল ওয়াই হবে, এখানে ভুল করছি, ডেল ডেল ওয়াই হবে, আর এখানে ডেল ডেল জেড, এখানে ডেল ডেল ওয়াই ওয়াই স্কোয়ার জেড প্লাস ডেল ডেল এ ডেল ডেল জেড জেড স্কোয়ার এক্স। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা মানে কি, যে এখানে যেটা থাকবে এইটার সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি আসে দেখো তো, টোয়াইস এক্স ওয়াই প্লাস টোয়াইস ওয়াই জেড প্লাস টোয়াইস জেড এক্স। জিনিসটা বুঝছো তো, যে এটার সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে কি থাকে, টোয়াইস এক্স ওয়াই, আবার এটার ক্ষেত্রে যে ডেল ডেল ওয়াই ওয়াই স্কোয়ার জেড, তাহলে কি টোয়াইস ওয়াই জেড থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 0, ঠিক আছে, বলে দিছে, তাহলে দেখো কি থাকে, ওয়াই, আচ্ছা 2 আছে এখানে, যেহেতু জেড 0 বলছে তার মানে এটাও 0, এখানে জেড আছে তার মানে এটাও 0, তার মানে অ্যান্সার তোমাদের 2, ঠিক আছে। আই হোপ বুঝছো।
আচ্ছা, সলিনয়েডাল কি বলছে যে এম এর মান কত হলে আর সলিনয়েডাল হবে। আচ্ছা, সলিনয়েডাল তখনই হবে যখন তোমার ডট গুণফল যেটা আছে সেটা তোমার 0 হবে, ঠিক আছে, এটা বুঝছো? তাই গেছে, ডট গুণফল যখন 0 হবে তখন, আচ্ছা একটা বলি, উপরে উল্লেখ করতে মনে নাই। ধরো এই ভেক্টর ক্ষেত্রে তোমার এই জিনিসটা সলিনয়েডাল তখনই হবে যখন তোমার কি হবে, ডাইভারজেন্সটা 0 হইলে সলিনয়েডাল। সলিনয়েডাল বুঝ, এটা কনসেপ্টটা তোমাদের এইচএসসি তে পড়া ছিল আই গেস। আচ্ছা, এখন আসো 3 নাম্বার, এম এর মান কত হলে আর সলিনয়েডাল হবে। আচ্ছা, আমরা ডেল, ডেল যদি তোমার কি বলে, এই যে এটা বলে দিলেও যা, না বলে দিলে এটা আমার মনে রাখাই লাগবে। ডেল ডেল এক্স আই হেড প্লাস ডেল ডেল ওয়াই জে হেড প্লাস ডেল ডেল জেড কে হেড, এটার সাথে এটা যদি আমি গুণ করি তাইলে কি আসে দেখো তো, ডট গুণ যদি করি, ডেল ডেল এক্স এক্স প্লাস জেড কিউব প্লাস ডেল ডেল ওয়াই, বুঝছো, আই এর সহগগুলা গুণ করছি, সেম ভাবে জে এর গুলা, সেম ভাবে কে এর গুলা, ঠিক আছে, ডেল ডেল ওয়াই এম ওয়াই প্লাস এক্স কিউব প্লাস ডেল ডেল জেড জেড মাইনাস এক্স ওয়াই। আচ্ছা দেখো তো, এই এক্স এর সাপেক্ষে আমি এটার ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এখানে এক্স আছে তাই আমরা এটার 1 লিখবো, ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, বাট এই যে এখানে কিন্তু কোনো এক্স নাই, তার মানে এটা বাদ, এটা আমরা কাউন্ট করব না। সেম ভাবে ডেল ডেল ওয়াই কি থাকে এখানে, এম ডেল ডেল জেড প্লাস 1 ইকুয়ালস টু 0 থাকে, ঠিক আছে, তার মানে কি হয়, এম ইকুয়ালস টু -2, ঠিক আছে, -2 আসে না, ইয়েস -2 আসে। 4 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে এখানে, যে অবস্থান ভেক্টর আর হলে এর ডাইভারজেন্স কত। অবস্থান ভেক্টর আমরা কি জানি, ধরো অবস্থান ভেক্টর মানে কি, ধরো এখান থেকে একটা ভেক্টর আছে এটা, তাহলে এটা আমরা ধরবো এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে হ্যাঁ, ঠিক আছে, এইটা একটু মনে রাখা লাগবে। কোশ্চেনটা অনেক সহজ হইলেও অ্যান্সারটা প্রসিডিউরটা অত বেশি সহজ না। আচ্ছা, তাইলে কি করি আমরা ভাই, এটারে ডেল ডেল ইয়া করে দিই, আর ন্যাবলা দিয়ে ডাইভারজেন্স বের করতে বলছে তো, ডট গুণফল করে দিই, তাহলে কি আছে 1 প্লাস 1 প্লাস 1 3 আসে অ্যান্সার। এটা কেমনে আসলো, এটা মুখে মুখে করে ফেলতে পারবা, বাট প্র্যাকটিস করা লাগবে অনেক, ঠিক আছে। এই যে সেম ভাবে আয়ের সহগগুলা গুণফল করছে, ডেল ডেল এক্স এক্স প্লাস ডেল ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল ডেল জেড জেড, বুঝছো। 5 নাম্বারে আসো, যদি এক্স হলো তবে, আচ্ছা এটা তো সেমই, সেম ম্যাথ। 6 নম্বর বলছে কোন 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 ভেক্টর রাশির কার্ল শূন্য হলে, কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে। কার্ল মানে কি, ধরো ভেক্টরের সাথে একটা এ ভেক্টর, এটার কি করছে, আমাদের ক্রস ক্রস গুণফল করছে, ঠিক আছে, ক্রস গুণফল করলে আমাদের ভেক্টরটা যদি 0 হয় তার মানে কি, অঘূর্ণনশীল, ঠিক আছে, মানে এটা ঘুরতেছে না, 0, তাই শূন্য হলে ভেক্টরটি কি হবে, অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল, ঠিক আছে। সংরক্ষণশীল কেন, কারণ এটা তো 0, এটার কোনো তোমার মুভমেন্ট নাই, তাই এটা সংরক্ষণ করতে পারছি, বাট এটা যদি 0 না হইতো ওই কেসে আমাদের জিনিসটা ঘূর্ণায়মান হইতো আর অসংরক্ষণশীল হইতো। আচ্ছা 7 নাম্বার কি বলছে, অবস্থান ভেক্টর আর হলে, আচ্ছা এটা মুখে মুখে করে ফেলা যাবে, দেখো তো থ্রাইস এক্স, এটারে যদি আমি ডেল ডেল এক্স করি, 3 থাকে, টোয়াইস ওয়াই রে -2 প্লাস 4, তাহলে কি থাকে আমাদের অ্যান্সার, দেখো তো 3 আর 4 7 -2 5 থাকে অ্যান্সার, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নিচের কোনটি ডট, আচ্ছা এটা তো আমি করাইলাম একটু আগে, এই যে ডাইভারজেন্স, ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হলে কি হয়, যে যেতটুকু পানি আসতেছে অতটুকু পানি বের হয়ে যাইতেছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। আর রিটেন এইগুলা ইজি আছে, দেখবা যেহেতু ঢাবি আর জগন্নাথ ছাড়া আসে না, আর সেকেন্ড টাইম নাই এগুলাতে। তো ইয়া, দ্যাটস অল ফর ভেক্টর চ্যাপ্টার। ভেক্টর চ্যাপ্টার এখানেই ডান, ইনশাল্লাহ নেক্সট হয়তো নিউটনিয়ান মেকানিক্স বা এরকম কিছু চ্যাপ্টার নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।